হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে, স্কিপ না করে। তো তোমরা হয়তো নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি কলকাতায়, কিন্তু কলকাতা থেকে তারপর কোথায় ঘুরতে যাব সেটা অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠে আমার রীতিমতো কান্না পাচ্ছিল যে মানে হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, এমন বাজে জায়গায় সিট পড়েছিল। রাত্রি প্রায় 2:30 বাজে, তখন দেখো পুরো লাইট অফ, কিন্তু আমাদের বগিতে পুরো মনে হচ্ছিল একদম লাইট অন করা। বাথরুমের পাশে আমাদের সিট পড়েছিল। যাদের বাথরুমের পাশে সিট পড়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারো যে বাথরুমের পাশে সিট মানে সারা রাত্রি ঘুম কেড়ে নেওয়া। বাথরুমের গন্ধ ভোগ করতে করতে ফাইনালি আমরা ভোর 6:30টার সময় শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। তারপর শিয়ালদা স্টেশনে নেমে আমরা ওখানেই একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। হোটেলটার নাম ছিল আমাদের মালা হোটেল। আমাদের পড়েছিল 800 টাকা। তো আমরা কিছুক্ষণের জন্যই থাকবো, সেই জন্য আমরা একটু কম সস্তার মধ্যে হোটেলটা দেখেছিলাম। আর শিয়ালদা স্টেশনের সামনে অনেক কম সস্তায় তোমরা হোটেল পেয়ে যাবে। 3 hours later. তারপর হোটেলে গিয়ে আমরা টানা 3 ঘন্টা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়েছি কলকাতায় একটু ঘুরতে। কারণ আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না, কিছুক্ষণ সময় ছিল। তো কিছু সময়ের মধ্যে ওই সময়টা ওয়েস্ট না করে একটু ঘুরে নেওয়া ভালো। তো সেই জন্য আমরা মেট্রো করে এখন যাচ্ছি ওয়েক্স মিউজিয়ামে। যেহেতু বাসে করে যাওয়া যায়, কিন্তু আমি বাসে একদমই চড়তে পারি না। তো সেই জন্য আমরা মেট্রো করে গেছি। মেট্রো করে নেমে তারপর আবার অটো ধরে ওয়েক্স মিউজিয়ামের সামনে গিয়েছি, যেহেতু মেট্রো ওয়েক্স মিউজিয়ামের আগে পর্যন্ত যায় না। জন্য আমাদের ভাড়াটাও অনেক বেশি পড়েছে। আর তোমরা যদি বাসে করে যাও তোমাদের ভাড়া পড়বে 20 টাকা করে। আর আমরা মানে মেট্রো করে যাওয়ার পর টোটো করে গেছি, টোটোতেই আমরা 150 টাকা ভাড়া পড়ে গেছে, আর মেট্রোতে 20 টাকা করে ভাড়া পড়েছে। আর আমি এতদিন দেখতাম ফোনের মধ্যে যে বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা গেট। তো ফাইনালি আজকে আমার চোখের সামনে দেখে নিলাম বিশ্ব বাংলা গেট। তো এখন আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি ওয়েক্স মিউজিয়ামে। আর ওয়েক্স মিউজিয়ামটা হলো ইকো পার্কের গেট নাম্বার 2 এর ঠিক উল্টো দিকে মাদার ওয়েক্স মিউজিয়ামটা। আর ওয়েক্স মিউজিয়ামের বাইরের দিকে দেখো বিভিন্ন ধরনের ফুল, দেখে তো আমি পুরো প্রেমে পড়ে গেছি। আর আমি এই ওয়েক্স মিউজিয়ামের ভিডিওটা কবে থেকে আমি ইউটিউবে দেখে যাচ্ছিলাম যে বলছিলাম যে দেখো কত সুন্দর, একদম মানে সামনের থেকে দেখলে তো আরও সুন্দর লাগবে। তো ফাইনালি আজকে আমি মাদার ওয়েক্স মিউজিয়ামটা সামনের থেকে দেখতে চলেছি। আর ভিতরে ঢুকতেই দেখো দুর্গার মূর্তি, এত সুন্দর লাগছিল না যে বলার মতো না। তো চলো এখন ওয়েক্স মিউজিয়ামের দিকে যাওয়া যাক। আর মাদার ওয়েক্স মিউজিয়ামটা হলো একদম 6th ফ্লোরে। তো এখন আমরা 6th ফ্লোরের দিকে যাচ্ছি। আর ভিতরে লিফটের ভিতরেও দেখো কত সুন্দর ডেকোরেশন করা। আর মাদার ওয়েক্স মিউজিয়ামে টিকিট কাউন্টার হলো একদম 6th ফ্লোরে। তো 6th ফ্লোরে গিয়ে তোমাদের টিকিট কেটে তারপর এন্ট্রি নিতে হবে। তো এখন যাচ্ছে আমার বর টিকিট কাটতে। তো চলো এবার টিকিটগুলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক। আমরা যেহেতু শনিবারে গিয়েছিলাম, তো শনিবার রবিবার টিকিট হচ্ছে 150 টাকা করে পড়বে তোমাদের। আর তোমরা যদি নর্মাল যাও মানে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে, তো তোমাদের পড়বে 100 টাকা করে পার হেড। আর 3 বছর পর্যন্ত একদম ফ্রি, কোনো টাকা লাগবে না। আর এই মিউজিয়ামটা সোমবার করে বন্ধ থাকে, আর দুপুর 12টার থেকে বিকেল 7টা পর্যন্ত খোলা থাকে। তো চলো এখন ভিতরে ঢুকে দেখানো যাক তোমাদেরকে কি কি আছে। তো প্রথমে ঢুকে আমরা যেটা দেখতে পেলাম আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি। আর আমার মুখের রিয়াকশনটা দেখো খালি তোমরা, মানে আমি মহাত্মা গান্ধীকে দেখে সিরিয়াসলি বলছি আমার এত রিয়েল লাগছিল না, মনে হচ্ছে কি আমি ওনার পাশে দাঁড়িয়ে আমি ফটো তুলছিলাম। আর এখানে তোমরা গান্ধীজির মূর্তি দেখার সাথে সাথে তোমরা এখানে গান্ধীজির কত স্মৃতি দেখতে পাবে। এখানে অনেক পুরনো পুরনো স্মৃতি আছে গান্ধীজির, সেটা দেখে আমার সত্যি খুবই ভালো লাগলো। তো চলো আর একটু এগিয়ে যাওয়া যাক। তো এগিয়ে আমরা দেখতে পেলাম যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ইনি হলেন ঋষি অরবিন্দ। আর এই হলো স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দ ঠিক উল্টো পাশে আছে মাদার টেরিসা। মাদার টেরিসার পাশে আছে ভগ্নী নিবেদিতা, আর তার পাশে আছে মা সারদা দেবী। বাম দিকে আছে রামকৃষ্ণ, আর ডান দিকে আছে মা সারদা দেবী। মা সারদা দেবীকে দেখে মনে হচ্ছিল একদম রিয়েল বসে আছে, খুব সুন্দর লাগছিল। তো চলো এখন রবি ঠাকুরের ঘরে যাওয়া যাক।
রবি ঠাকুরকে দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেছি। রবি ঠাকুর দেখে মনে হচ্ছিল অরিজিনালি এখানে বসে বই পড়ছে। তোমরা চাইলে এখানে রবি ঠাকুরের সাথে বসে সেলফিও তুলতে পারবে, ফটোও তুলতে পারবে, কিছুক্ষণ সময় কাটাতে পারবে। আর রবি ঠাকুর যেভাবে বসেছিল একদম দেখে মনে হচ্ছিল অরিজিনালি রবি ঠাকুর বসে আছে। রবি ঠাকুর ঠিক উল্টো পাশেই আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের ঠিক পাশেই আছে বঙ্গবন্ধু মুজিবুর রহমান। তার উল্টো পাশে আছে আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়। আর ইনি হলেন আম্বেদকর। আম্বেদকর ঠিক পাশেই আছে আমাদের সবার প্রিয় ডক্টর এপিজে আব্দুল কালাম। আর এপিজে আব্দুল কালামের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বোস। তো চলো এবার যাওয়া যাক সায়েন্স গ্যালারিতে। সায়েন্স গ্যালারিতে ঢুকে সবার প্রথমে দেখতে পাবে বিজ্ঞান আচার্য জগদীশ চন্দ্র বোস। তার পাশেই আছে আচার্য সত্যেন্দ্রনাথ বোস। আর সত্যেন্দ্রনাথের বোসের পাশেই আছে আইনস্টাইন। তো এখন সায়েন্স গ্যালারি থেকে বেরিয়ে এখন চলে আসলাম খেলার জগতে। প্রথমেই দেখতে পাবে আমাদের ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের কপিল দেবকে। তার পাশে আছে সচিন টেন্ডুলকার। আর তার পাশে আছে আমাদের সবার প্রিয় সৌরভ গাঙ্গুলি। তো এখানে আমি দাঁড়িয়ে সবার সাথে সেলফি ফটো নিয়ে নিলাম, কারণ আমার খুব ভালো লাগছিল। আর সৌরভ গাঙ্গুলির পাশে আছে বিরাট কোহলি। তো চলো এবার এখান থেকে বেরিয়ে আর একটু এগিয়ে দেখা যাচ্ছে কি আছে। এবার আমরা স্পোর্টস গ্যালারি থেকে বেরিয়ে চলে আসলাম মিউজিক গ্যালারিতে। সবার প্রথমে দেখতে পারবে আমাদের মান্না দাকে। মান্নাদের ঠিক পাশেই আছে, সেটাকে আমি ঠিক মতো চিনতে পারলাম না, তার পাশে আছে লতা মঙ্গেশকর আর কিশোর কুমার। লতা মঙ্গেশকরকে আমার এত ভালো লেগেছে যে আমি সেলফি তুলতে পুরো ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এখন সঙ্গীত শিল্প জগৎ থেকে বেরিয়ে চলে আসলাম সিনেমা জগতে। সবার প্রথমে ঢুকতেই চোখ পড়ে গেল মিঠুনদার দিকে। আর মিঠুনদার আমার ড্রেসের কালারটা দেখো একদম পুরো ম্যাচ হয়ে গিয়েছিল। তো এখানে আমি আমার বরকে বলছিলাম দেখো দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। মিঠুনদার ঠিক পাশেই আছে আমাদের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। আর অমিতাভ বচ্চনের তার উল্টো পাশে আছে শাহরুখ খান। শাহরুখ খানকে আমার অতটা ভালো লাগেনি। আর শাহরুখ খানের ঠিক পাশেই আছে আমাদের হ্যান্ডসাম চুলবুল পান্ডে। আমাদের এখন 6th ফ্লোর কমপ্লিট হলো। এবার এখন আমরা নিচের দিকে যাব। তো ওখানে দেখি তোমাদের কি কি দেখাতে পারি, চলো। 6th ফ্লোর কমপ্লিট, এখন আমরা যাচ্ছি 5th ফ্লোরে। 5th ফ্লোরে কী কী আছে চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তো 5th ফ্লোরে আছে হলিউড গ্যালারি। তো তোমরা প্রথমে ঢুকতেই দেখতে পাবে পৃথিবীর বিখ্যাত পপস্টার মাইকেল জ্যাকসন। আর এই হলিউড গ্যালারিতে আমি অনেকজনের নাম জানি না, তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর ইনি হচ্ছে মার্শাল আর্টের ব্রুস লি। ব্রুস লির ঠিক পাশে আছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। এখন আমরা ঢুকছি হরর এরিয়াতে। তো চলো আমাকে তোমরা দেখতে পাবে না, তোমাদেরকে দেখাই কি কি আছে, তোমরা খালি আওয়াজটা শোনো। ওরে বাবারে, আমি যাব। এই হান্টেড প্লেসে ঢুকতেই আমি সবার প্রথমে ফার্স্টে ভয় পেয়ে গিয়েছি। তারপরে ভয়টাকে কাটিয়ে সব ভূতগুলোর পাশে দাঁড়িয়ে আমি ফটো তুলেছি। তারপর ভয়টা কেটে গিয়েছিল। আর আওয়াজটা শুনে সত্যি করে খুবই ভয় লাগছিল।
তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি। এই গ্যালারিতে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেটা আমি এখনও তোমাদেরকে দেখাইনি, সেটা আমি তোমাদেরকে পার্ট 2-এ দেখাবো। তো পার্ট 2টা তো আরও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। পার্ট 2-এ তোমাদের সব প্রিয় প্রিয় জিনিস থাকবে, মানে বাচ্চাদের তো বিশেষ করে আরও খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো পার্ট 2টা খুবই শীঘ্রই আসতে চলেছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই স্টপ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সবার সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। তো তোমরা খুব ভালো থাকবে। তো দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে। টাটা।